নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে আজকে বলে দিই, ট্রাম্পের আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান কখন দেখতে পাবেন, কোথায় দেখতে পাবেন তার একটা ছোট খবর দিয়ে আজকে শুরু করি। তারপর যাব দুর্নীতিবাজদের সেকেন্ড পার্টে। ভারতের সময় অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান শুরু হবে রাত 10:30টায়, মানে ভারতীয় সময় 10:30টায়। ভারতের লোকেরা হিন্দুস্তান টাইমসের ইউটিউব চ্যানেলে এবং হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি দেখতে পারবেন। টেসলা এবং স্পেস এক্সের সিইও এলন মাস্ক, অ্যামাজন সহ প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মেটা সিইও মার্ক জুকেরবার্গ সহ প্রধান প্রযুক্তির জায়েন্টরা আজ ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দেখা যাবে। মজার বিষয় হলো 40 বছরের মধ্যে প্রথমবার মার্কিন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানটি বাইরের পরিবর্তে ইউএস ক্যাপিটালের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে। ঠান্ডা আবহাওয়ার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানটি বাড়ির ভেতরে স্থানান্তর করার পদক্ষেপ নেওয়া হয়েছে। মানে আমেরিকা এখন প্রচন্ড ঠান্ডা, তাই এই অনুষ্ঠান মানে শপথ গ্রহণের জায়গাটা পরিবর্তন করা হয়েছে। তারপর শপথ গ্রহণ হোক, ওভাল অফিসে তিনি ঢোকার পর এটা 23 মিনিট আগের খবর। আমি যখন রেকর্ড করছি এটা 2:30টার সময়, 23 মিনিট আগের খবর এটা। এই খবরটার জন্য একটা অপেক্ষা করছিলাম যে কি খবর পাওয়া যায় শেষ পর্যন্ত। হিন্দুস্তান টাইমস এই খবরটা দিয়েছে। এবার আসি আমরা দুর্নীতিবাজদের কিস্সার দ্বিতীয় পর্বে। এই যে তাপস আছে না, এই তাপস তো কীর্তিমান মানুষ। তিনি গোপনে কয়েকটা বাজার বিক্রি করে দিয়েছেন। যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র হওয়ার পরে তার নজরে পড়ে দক্ষিণের মাঝে অবস্থিত বিভিন্ন এলাকায় কাঁচা বাজার। তিনি বিভিন্ন সময় কাউকে না জানিয়ে বাজারগুলোর দোকান উচ্ছেদ, কখনো আগুন লাগিয়ে দেওয়া, তারপরে দোকানদারদের বিভিন্নভাবে হয়রানি করতেন। তাপসের সাথে ছিলেন তার চাচাতো দুই মামা, মাসুদ সেরনিয়াবাদ ও শাহিদ সেরনিয়াবাদ। এরা নগর ভবনের অঘোষিত কমিশন খোর হিসেবে পরিচিত ছিল। নগর ভবনের সকল কাজ পেতে হতো দুই মামাকে ম্যানেজ করতে হতো। দুই মামা মতিঝিলের বাংলার বাণীর অফিসে বসে সবকিছু ভাগ বাটোয়ারা করতেন। এই বাংলায় বাণী অফিসে সপ্তাহে একদিন বসতেন। তাপসের এই সকল অত্যাচারের কারণে সাধারণ মানুষ, কর্মী বাহিনী, নেতারা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু কাঁঠালবাগান বাজার নয়, রয়েছে বঙ্গবাজার, শাহজাহানপুর, খিলগাঁও বাজার। উন্নয়নের নামে চলেছে লুটপাট। অন্যদিকে ক্ষতি সাধন হয়েছে দলের নেতা, কর্মী, সাধারণ মানুষ। তাপস কবরস্থান থেকেও প্রচুর টাকা লুটপাট করেছে। যেখানে নামমাত্র মূল্যে দাফন করা যেত, সেখানে তাপস 18 থেকে 20 হাজার টাকা নিত। ওই গরিব মানুষ যারা কবর দিতে পারেন না তাদের জন্য ফ্রি যে কবরখানা যেটা ছিল, কবরস্থল, সেটার থেকে উনি টাকা নিতেন। তাপস মেয়র হওয়ার পর বাসা বাড়ির থেকে ময়লার বাবদ টাকা 50 থেকে বাড়িয়ে 100 টাকা করে দিয়েছিল, যেটা সমস্ত কিছু মিলিয়ে 180 টাকা হয়ে গিয়েছিল। মানে সেটা ময়লা থেকেও, আবর্জনা থেকেও সারেনি, ওখান থেকেও পয়সা চাই। পারলে আস্তা করে মুখ দিয়ে সেখান থেকেও ময়লা বার করে খেয়ে নেবে আর কি, এরকম ব্যাপার। এত চাওয়ার মানুষ। আচ্ছা, যারা ফেলতে পারতো না, ওইখানে টাকা দিতে পারতো না, তারা রাস্তা ফেলতো। ফলে প্রধান সড়কের মাঝে ময়লা ফেলার প্রধান ডাস্টবিন, যা মানুষের প্রতিদিন বাড়ি থেকে বের হওয়ার পরে জায়গা পেত ময়লার ওই জায়গায়, সেখান থেকে বাজে গন্ধ, বাড়িতে টেকা যেত না। যেখানে সেখানে গাড়ি পার্কিং এর নামে করতেন চাঁদাবাজি। এই সকল অত্যাচারের কারণে তাপসের নামে শাহবাগ থানা, শাহজাহানপুর থানা ও টাকা পাচার করার অপরাধে দুদকে মামলা করা হয়েছে। মামলাগুলো এখনো তদন্তের কাজ চলছে। আর সে বেটা গিয়ে বসে আছে কানাডায়, কবে সে লন্ডনে ফিরবে, প্রচুর টাকা কামিয়েছে। তাপস ও তাপসের বইয়ের নামে মামলা হলো,
তার সাথে যারা জড়িত ছিল তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। যারা ধরাছোঁয়ার বাইরে আছেন তারা হলেন মাসুদ সেরনিয়াবাদ, শাহিদ সেরনিয়াবাদ, মোর্শেদ কামাল, গিয়াসউদ্দিন। তাপস নগর ভবনের সিটি কর্পোরেশনের ব্যাংক টাকা নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখেছেন এবং বিদেশে টাকা পাচার করেছেন। নগর ভবনে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন, যার তদন্ত চলছে। উন্নয়নের নামে অনেক প্রজেক্ট করে টাকা মেরে দিয়েছে, কিন্তু কাজ কোনো করেনি। ফলে অল্প জলেই ঢাকার রাস্তাঘাট কখনো গলার সমান, কোথাও কোমর সমান জল জমে যেত, যা নগরবাসী এখনো সাক্ষী আছে। এই হচ্ছে মামা ভাগ্নের খেলা। মানে পারলে পুরো সিটি কর্পোরেশনের, দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্ডারে যেটা আছে সেটা পুরোটাই বেচে দেয়। অর্ধেক শহরই বেচে দিতে পারত। একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ। দক্ষিণটার পুরো একেবারে মানে বেচে খেয়ে ফেলে দিয়েছে তাপস। তাপসের দুই মামা মাসুদ সেরনিয়াবাদ ও শাহিদ সেরনিয়াবাদ, কাজী মোর্শেদ কামাল, গিয়াসউদ্দিন পলাশ ও তাপসের পিএস সজীব বিভিন্ন কমিটি বাণিজ্য করেছে, যা এখনো নেতাকর্মীদের মুখে মুখে ঘুরে বেড়ায়। টাকা না ছাড়া ওই কমিটিতে জায়গা পাওয়া যায় না। টাকা না পেয়ে যুবলীগ, ওয়ার্ড, থানা কমিটিতে জায়গা পায় না। আবার যাদেরকে টাকার বিনিময়ে নেতা বানিয়েছে তারা দলের বিরুদ্ধে কাজ করেছে, কেউ আবার জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। সব জানতো এই তাপস, তা সত্ত্বেও দলের ক্ষতি করে গিয়েছে একের পর একদিন। দলের নেতাকর্মীদের দূরে সরিয়ে রাখতো। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বারবার তাগাদা দিলেও কমিটি করতে দেয়নি তাপস এবং তাপসের গ্যাং, মানে সাঙ্গপাঙ্গ যেগুলো আছে। সূত্র আরো বলছে, তাপস ও তাপসের গ্যাংয়ের জামাতেরা অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, ফলে দলের করুণ পরিণতি হয় এই অঞ্চলে। এগুলি সবই হয়েছে তাপসের আদেশে। তাপস এখন হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পালিয়ে গিয়েছে। সূত্র আরো বলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাপসকে বিশ্বাস করতেন, সেই সুযোগগুলো তাপস নিয়েছে। প্রধানমন্ত্রী যাকে তাকে বিশ্বাস করেছেন, তার ফল আজকে প্রধানমন্ত্রীকে ভুগতে হচ্ছে। আর ফল ভুগতে হচ্ছে সাধারণ কর্মী যারা আছে, সাধারণ সমর্থক যারা আছে, তারা আজকে আতপেটা খেয়ে বাড়ি ছাড়া হয়ে, পরিবার ছাড়া হয়ে অন্যত্র রিক্সা চালাচ্ছে, নইলে ফল বিক্রি করছে, সবজি বিক্রি করছে, করে কোনো রকমে মুখ লুকিয়ে রয়েছে। জীবনে বেঁচে থাকা এ একটা অভিশাপ হয়ে গেছে এই মানুষগুলোর জন্য। কালকে বলবো এক বড় মাছ, কাল তার কাহিনী বলবো কালকে। আজকে এটাকে সেরে নি। আরো আছে, গোটা একটা ব্যাংক বেচে দিয়েছিল এই তাপস, গোটা ব্যাংক। তাপস আরেকটি মাস্টার চাল ছেলেছিল, যা দলের নেতা কর্মীদের বেশ চাপে করতে পারেনি। একটা মাস্টার প্ল্যান করেছিল, চাপে করতে পারেনি। তাপস চেয়েছিল ঢাকা ৮ তার মামা মাসুদ সেরনিয়াবাদকে এমপি বানাতে ও ঢাকা ১০ থেকে কাজী মোর্শেদ কামালকে এমপি বানাতে, তাহলে তার ১৬ গড়া পূর্ণ হতো, কিন্তু সেটা সে পারেনি। এভাবে তাপস দলকে তিলে তিলে ধ্বংস করেছে। আজ ঢাকার পানকেন্দ্রে কমিটিই নেই। তাপস এইভাবে আইনজীবীদের বিভিন্ন ভাগে তছনছ করেছে, যার ফলে আজ নেতাকর্মীদের পাশে দাঁড়াবার মতো কোনো উকিলই পাওয়া যায় না। ক্ষোভে ভয়ে তারা সমস্ত দূরে সরে রয়েছে, দল থেকে অনেক অনেক যোজন দূরে চলে গেছে এরা। ফলে দলের সঙ্গে এদের একটা ক্ষীণ সূত্র হয়ে রয়েছে। বিভিন্ন সূত্র বলছে, দেশের বাইরে থেকে তাপস উকিলদের বলছে, কেউ যেন দলের নেতাকর্মীদের পাশে না দাঁড়ায়। কত বড় বেঈমান ভাবুন। বাইরে থেকে সে উকিলদের ধমকাচ্ছে, দলের হয়ে কেউ দাঁড়াবে না। এ তো জামাতের হয়ে কাজ করছে, বিএনপির হয়ে কাজ করছে, আর মানে টাকা খেয়েছে মানে আওয়ামী লীগের গদিতে বসে। এদেরকে বিশ্বাস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে তার জন্য দলটার এই অবস্থা, দেশটার এই অবস্থা। দলের নেতাকর্মীদের প্রশ্ন, ঢাকা ৮, ঢাকা ১০ জাতীয় নির্বাচন করার জন্য
মাসুদ শেরনিয়াবাদ ও মোর্শেদ কামাল দাঁড়িয়েছিল, তারা এত টাকা পেল কোত্থেকে? কোত্থেকে টাকা পেল? কোত্থেকে টাকা পেল বোঝাই যাচ্ছে। মানে চুরি ডাকাতি সমস্ত কিছু করে এরা ফাঁক করে দিয়েছে। আচ্ছা, গতকালকে ওই ভিডিওটা করার পর অনেকের গায়ে লেগেছে। কেউ লিখেছে যে 90% লোক লিখেছে যে আপনি ঠিক বলেছেন, আপনার তথ্য সঠিক। আর 10% কি 5% লোক লিখেছে আরে আপনি কি গাঁজা খেয়েছেন, গুজববাজ, তেলবাজ, আমি জামাতের লোক, আওয়ামী লীগের বদনাম করছি, এই সমস্ত উল্টো পাল্টা সমস্ত কিছু লিখেছেন আমার নামে। আজকে আমি একটা ভিডিও আপনাদের এখন জুড়ে দিচ্ছি, আপনারা সেই ভিডিওর যারা গুজববাজ বলছে, যারা বলছে আমি ধোকা দিচ্ছি মানুষকে, ভুল বোঝাচ্ছি, তারা এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখার পর তারপরেতে আপনারা নিজেরা বিচার করবেন যে আমি সত্যি বলেছি না মিথ্যে বলেছি। দেখুন ভিডিওটা। আমার কিছু নাই মা, বিশেষ করেন এই দোকান 60-70 বছর আগের। বছরের পর বছর রাজধানীর কাঁঠাল বাগানে ব্যবসা করছেন এই বৃদ্ধা। পরিবারের একমাত্র রোজগারের উপায় তার মাছের দোকান, তবে এবার সেটিও হারানোর পথে। কাঁঠাল বাগান সব এটা গোপনে গোপনে এটা আপনার কি বলে গোপনে বিক্রি করে দিয়ে এই বাজারে কোনো লোক, কোনো ভদ্রলোক জানে না, কোনো দোকানদার জানে না, কোনো মালিক সমিতি কেউ জানে না। তারা শুধু এই লোকগুলো কষ্ট দিচ্ছে। সিটি কর্পোরেশন ভাড়া লাইসেন্স সিটি কর্পোরেশন আমাদের থেকে নিতেছে। অতএব এই যে জিনিসটা আমাদের উপরে এই দোকানদারকে না জানায় তারা নিজেরা গোপনভাবে এটা কইরা এখন এই যে দোকানদারগুলোর কোথায় যাবে, কি অবস্থায় তারা থাকবে, এটা তো আমরা রাস্তাঘাটে দোকান করতেছি না, কোনো ফুটপাতে পয়সা করতেছি না। হকার মার্কেটে তেমন একটা ব্যবসায়ীরা ছিল না। 2-4 জন যদি থেকে থাকে, আমাদের পূর্ণগাছের আপনারা বাস্তবায়ন করতে পারি নাই বিধায় তারা 2-1 জন গেছে। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এই কথা বলে যাচ্ছি, আপনারা ওই পাশাপাশি একমত থাকবেন।